এরকম একটা সিচুয়েশনে আমায় ছেড়ে চলে এলি। চল বাড়ি চল, বাড়ি চল আমার সাথে। কিরে বাড়ি যাবি না? চুপ করে আছিস কেন বল? আপনি ফিরে যান পাচক মশাই, আমার আর যাওয়াটা ঠিক হবে না। আমার জন্যই তো সব। তোর জন্য কি? তোর জন্য কি আমি বাবা হতে পারলাম না? এটাই ভাবছিস? ভাবছিস যে কিডোকে নিয়ে তোর আমার যে স্বপ্নগুলো ছিল সেগুলো সব ভেঙে গেল, এটাই ভাবছিস তুই? হ্যাঁ পাচক মশাই, তাই। আপনি কেন বুঝতে পারছেন না? আমি থাকলে আপনি কোনোদিনও সন্তান সুখ পাবেন না, কারণ আমি যে আর কোনোদিনও মা হতে পারবো না। দেখ কথা, আমি না তোর মনের কথা খুব ভালো বুঝতে পারি। আমি জানি তুই কি ভাবছিস। তুই ভাবছিস যে এরপর তো আমি কোনোদিন বাবা হতে পারবো না, তুই মা হতে পারবি না। তোকে আমি প্রমিস করেছিলাম যে আই উইল বি দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড, সেটা তো আর হবে না। কিন্তু দেখ, এখন তো আরো অনেক রকম মেডিসিন আছে, অনেক রকম ট্রিটমেন্ট আছে। তুই সব ভাবছিস, তাই তো? হ্যাঁ বল। আপনার জন্য খুব কষ্ট হচ্ছে পাচক মশাই। আমাদের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন আপনি, বাড়ির সবাই কত আশা আকাঙ্ক্ষা করে বসেছিল, আমি সব নষ্ট করে দিলাম। কেন বলছিস তুই এরকম? হ্যাঁ কি রে? হে বোকামি, তুই এরকম কেন বলছিস? হ্যাঁ আমি তো জানতাম তুই র্যাশনাল একটা মেয়ে, র্যাশনাল থিঙ্কিং। যে মেয়েটা নিজের মনের সব কষ্ট চেপে রেখে নিজের বাবা দোষী জেনে তাকে শাস্তি দিতে পিছু পাওয়া হয় না, সে এরকম ভাবে বাড়ি ছেড়ে চলে আসবে। কথা আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই হঠাৎ এরকম সবাইকে ছেড়ে দিয়ে এই হোস্টেলে থাকার কথা ভাবলি কেন? আমি থাকলে আপনার জীবনটা থেমে যাবে পাচক মশাই। আমাকে ছাড়া আপনি ভালো থাকবেন। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। দেখ, তোর এই ধারণাটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনফ্যাক্ট তোকে ছাড়া না আমার এই গোটা এক্সিস্টেন্স একটা মিথ্যে, তুই বুঝতে পারছিস? আমি আবারও বলছি পাচক মশাই, ফিরে যান আপনি। আমি চিঠিতে যা কিছু লিখে এসেছি সব মন থেকে লিখেছি, অভিমান করে নয়। আপনি বললেন না আমি যুক্তিবাদী একজন, আমার কাছে এই যুক্তিটাই ঠিক। থাকলে আপনি ভালো থাকবেন না, আমি থাকলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা দেখতে পারবো না। আমি কোনোদিনও মা হতে পারবো না, মানে এই নয় যে আপনিও বাবা হবেন না। কথাকে ভুলে যান পাচক মশাই। কথাকে ভুলে যান পাচক মশাই। কথাকে ভুলে যান পাচক মশাই।
কি এই কথাটা বলতে পারলি তুই? ভুলে যাবো তো কি? হে সর্বশক্তিমান, আমার শক্তি দাও, আমি যেন সহ্য করতে পারি আমার কষ্ট, আমার আঘাত, আমার বেদনা, আমি যেন সব সয়ে নিতে পারি। কিন্তু পাচক মশাইয়ের কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তো আমার নেই। আমার সেই সহ্য ক্ষমতা দাও ঈশ্বর। এরকম সময় হাজবেন্ড ওয়াইফের একে অপরের পাশে থাকার কথা, আর তুই বলছিস ভুলে যেতে। কিনো চলে যাওয়ার পর যে কষ্টটা হয়েছে না কথা, এই কষ্টটা আমি আগে কখনো ফিল করিনি। এরকম একটা সময় আমার 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 সব থেকে বেশি তোকে দরকার আমার পাশে। তুই বলছিস ভুলে যাও? আমি 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 এই কষ্টটা একা হ্যান্ড করতে পারছি না। এতটা শক্তি আমার 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 মধ্যে নেই। যদি মুক্তি দিতেই হয় আমাকে মেরে ফেল, আমি পারছি না। যদি মুক্তি দিতেই হয় আমাকে মেরে ফেল, আমি পারছি না। এটা আপনি কি বলবেন পাচক মশাই? ওরে যার কথা কখনো বলবেন না। মানুষ ছেড়ে চলে গেলে কতটা কষ্ট হয় আপনি বুঝতে পারছেন না। বুঝতে পারছি আমি, কিন্তু তুই বোধহয় বুঝতে পারছিস না। তাই তো আমাকে ছেড়ে দিয়ে চলে এলি তুই। আমার কতটা কষ্ট হয়েছে এখন ভেবে দেখলি না? আপনাকে কষ্ট দিতে চাইনি পাচক মশাই, মুক্তি দিতে চেয়েছি। মুক্তি? মুক্তি? কে চেয়েছে মুক্তি? আমি চেয়েছি? একবারও বলেছি যে আমি তোর সঙ্গে থাকতে চাই না?